হ্যালো বন্ধুরা, মেরি ক্রিসমাস। আর এই মেরি ক্রিসমাস উপলক্ষে আমি যাচ্ছি কৃষ্ণনগর মাদারসাট এবং ওখান থেকে যাবো কৃষ্ণনগর চার্চে। আর হ্যাঁ বন্ধুরা, এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ, তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেয়। আর আমি বগুলা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলাম এবং গিয়ে নামবো এবি স্কুল মোড়। ওখান থেকে স্টেশন রোডে গিয়ে স্টেশন রোড থেকে আবার 10 টাকা ভাড়া দিয়ে টোটোতে করে আমি চলে যাচ্ছি মাদারসাটে। যেহেতু আজ 25শে ডিসেম্বর, তো তাই দেখো বন্ধুরা, আজকে মাদারসাটে প্রচুর ভিড়। টোটোতে একদম লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখানে একদম রাস্তার পাশেই মাদারসাটের একটা সাইনবোর্ড টানানো আছে। আর এদিকটা হচ্ছে মাদারসাটের ফ্রন্ট এরিয়া। এখানে গাড়ি পার্ক করা যায়, যারা দূর দূরান্ত থেকে গাড়িতে আসবে তারা এখানে গাড়ি পার্ক করবে। আমি দূর থেকে ভিড় দেখছিলাম আর একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছিলাম। মানে আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে এত ভিড় মাদারসাটে, মানে কল্পনার বাইরে। আর মাদারসাটে গেটে ঢোকার আগেই দেখা হলো সান্টা ক্লজের সঙ্গে। তো দেখো, বাচ্চাদের সঙ্গে খুব মজা করছে। যাক, ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, দেখে খুব ভালো লাগলো মাদারসাটে আজকে। মাদারসাটের আশেপাশে অনেকটা এরিয়া নিয়ে, তো তাই যতই ভিড় হোক লোকজনের এখানে দাঁড়ানো কিংবা ঘোরা, ছবি তোলার কোনো অসুবিধা হয় না। তাই যাই হোক, কোনো ব্যাপার না, সামনে এগিয়ে যাচ্ছি তো যাচ্ছি। সামনে গিয়ে আসল খেলা। কারণ কি, আজকে এত ভিড়, যার কারণে টোকেন দিয়ে মাইকে অ্যানাউন্স করে করে ডাকতে হচ্ছে যে কারা আগে যাবে কারা পরে যাবে। শুধু মাদারসাটের রেস্টুরেন্টই নয়, পাশে একটা ভালো পিকনিক করার স্পট আছে। দেখলাম অনেক অনেক লোকজন এখানে পিকনিক করতে এসছে। এখানে গান বাজনা হচ্ছে। পরিবেশটা খুবই ভালো, দেখে খুবই ভালো লাগলো। আর আমি যে টোকন নাম্বারটা নিয়েছিলাম ওটা ছিল 268। তো অনেকটা ভিড়, তারপরেই আমার সিরিয়াল ছিল। যেহেতু আমরা দুজন ছিলাম, তো আমাদের ডেকে নিয়ে গাইড করার লোক ছিল। ওখানে সব কিছুই আছে। এই যে দাদাটা দেখতে পাচ্ছ, লাল শার্ট, আমাদের নিয়ে যাচ্ছে ভিতরে, কোথায় বসতে হবে, কোথায় কি করতে হবে। আর এদিকটায় ভিতরে ঢুকে তো জাস্ট আমি অবাক, এত লোক আর পরিবেশটা এত সুন্দর। আর আর এটা সবচাইতে ফেমাস জিনিস হচ্ছে এটা, এই রোবটের মাধ্যমে প্রত্যেকটা টেবিলে খাবার পরিবেশন করা হয়। তোমরা অনেকেই দেখেছো, অনেকেই শুনেছো মাদারসাটের রোবট। পরিবেশটা মোটামুটি আমার কাছে খুব ভালোই লেগেছে, বিশেষ করে রোবটটার নাম হচ্ছে অনন্যা। যখন খাবার নিয়ে আসে তখন বলে, আমি অনন্যা, আমাকে সাইড দিন। আর যদি কেউ সামনে ওরকম বাঁধে কোনো লোকজন, তো অটোমেটিক্যালি দাঁড়িয়ে যায়। খুবই ইন্টারেস্টিং জিনিসটা। এই রোবটটা করেই আমাদের ফার্স্ট খাবার দিয়ে গেল, এরপর আরও কিছু আসবে, তো দেখতে থাকো বন্ধুরা। এটা হচ্ছে আমাদের ফুলফিল অর্ডার, পোলাও, মাটন কষা এবং বিরিয়ানি। খাবারটা একদম দারুণ ছিল, দারুণ, সত্যি অনেক অনেক সুন্দর খেতে এখানকার খাবার। পোলাওটা তো জাস্ট খুব সুন্দর। ওখান থেকে আমরা টোটোতে করে আবার চলে আসলাম কৃষ্ণনগর চার্চে। আর এই 25শে ডিসেম্বরে কৃষ্ণনগর চার্চে এত পরিমাণ ভিড় হয়, মানে কি বলবো, যারা এখনো দেখোনি তারা এসো পরবর্তীতে, আর যারা জানো তারা তো জানোই, প্রচুর ভিড় হয়, প্রচুর। আমরা তো ঢুকতেই পারছিলাম না, এত ভিড়। অনেক চেষ্টার পরে অনেকক্ষণ পরে লাইনে থেকে ঢুকলাম। ভিতরে ঢুকে গিয়ে এবার দেখি ভিডিও এলাও নেই। তো পুরোটা আমি ভিডিও করতে পারিনি, যেটা করেছি, যতটুকু করেছি অনেকটাই করেছি, তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। আর দেখতে দেখতে প্রায় শেষের পথেই। তো ভিডিও শেষ করার আগে বলবো বন্ধুরা, পাশে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এটাই শুধু অনুরোধ, আর কিচ্ছু না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে বাই।